দুনিয়ার জমিনে রব্বুল আলামিন সূরা বাইনার মধ্যে ঘোষণা করেছেন, এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হলো তারা যাদের মধ্যে দুইটা গুণ আছে। বলেন কয়টা গুণ? এই দুনিয়াতে আমরা ভালো কাদেরকে মনে করি? যাদের টাকা আছে, ঠিক না? যারা এমপি, যারা মন্ত্রী, ঠিক না? আমরা তাদেরকে অনেক দামি মানুষ মনে করি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, যারা কি করেছে বলেন? রবের উপরে, আল্লাহর উপরে কি করেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ, ভালো, উত্তম এবং আখলাকওয়ালা মানুষ তারাই, যারা দুই গুণে গুণান্বিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা গুণ পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুক। এক নাম্বার ঈমান। আমরা ঈমানদার, বংশসূত্র ঈমানদার। আমি বলি, প্রায় জায়গায় বলি, আমরা যে মুসলমান, এটা আমরা মুসলমানিত্ব অর্জন করতে পারি নাই। এটা হলো বাবা মুসলমান, মা মুসলমান। আমার যে বংশে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমার বংশের মানুষগুলো মুসলমান। তো আমিও বংশসূত্রে মুসলমান। ভাই, একটা চিকন কথা বলি, একটু মাথা খাটায়া বুঝবেন। যাতে যখন ঘুমাবেন এই কথাটাকে নিয়ে আপনি একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাবেন। এই পৃথিবীর জমিনে বলেন, ডাক্তারের ছেলে কি ডাক্তার হয়? একটা ডাক্তারের 5 জন ছেলে আছে, সবগুলো ডাক্তার হবে? একজন আলেমের 5টা ছেলে মেয়ে আছে, সবগুলো আলেম হবে? একজন ইঞ্জিনিয়ারের যতগুলো সন্তান আছে সবাই ইঞ্জিনিয়ার হবে? প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে সবাই প্রধানমন্ত্রী হবে? মেম্বারের ছেলে মেয়ে সবাই মেম্বার হবে? বলেন বলেন ভাই, মেম্বারের ঘরে জন্ম নিলেই যেমন মেম্বার হওয়া যায় না, অর্জন করতে হয়। একজন এমপি মন্ত্রীর ঘরে জন্ম নিলেও যেমন এমপি মন্ত্রী হওয়া যায় না, অর্জন করতে হয়। ঠিক তদ্রূপ তেমন মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করা লাগে কোরআন এবং হাদিসকে মেনে।